বছর যারা ছেলে মেয়েরা মোস্ট অফ দেম তারা সাঁতার জানে। আমরা যখন ছোটকালে পুকুরে আমরা স্নান করে দিন, আমরা কিন্তু সেই প্রশিক্ষণ প্রাপ্ত সুইমার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই জানার ইচ্ছে, এই যে সুইমিং পুলগুলো হচ্ছে, ওয়াইমকমায় হবে, তেলিয়ামুড়ায় হবে, হাউ দি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং যে সুইমিং পুলের গুরুত্ব এবং কোন জায়গায় কি করে করা হবে, এই প্ল্যানিং কিসের উপর ভিত্তি করে আপনি প্ল্যানিংটা করছেন। আমার একটা সাজেশন থাকবে, ওয়াই ওনলি মহকুমা স্তর, আমরা যদি প্রতিটি ব্লকের মধ্যে একটা করে সুইমিং পুল খুলতে পারি, হোয়াট ইজ দ্যাট ইন দ্যাট? তবে রাজ্যের কি পরিকল্পনা, কি বেসিসটা, এটা জানতে চাই। থ্যাংক ইউ। নমস্কার মাননীয় স্পিকার স্যার, যেমন পানিসাগর নতুন সুইমিং পুল হয়েছে, সেখানে আমাদের স্পোর্টস এগুলোর প্রয়োজন হয়। তো যেখানে যেখানে আমাদের কাছে এক্সিস্টিং রয়েছে সেখানেই সেগুলো আমরা করছি। তো এর জন্য সুইমিং পুলটা সব জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সময় আসে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে ওনারা সেক্টর রয়েছে, ওনারা একটা রিকোয়েস্ট ছিল সেখান থেকে উইথড্র না করার জন্য। আমাদের প্ল্যান ছিল সেটা উইথড্র করার, পরবর্তীতে সেটা আমরা সিদ্ধান্ত সেখানে থাকবে এবং নতুন পিআই আমরা সেখানে কোচদের। উনি যে বললেন যে সেখানে নেই, এরকম নয়। এডিসি এলাকায় তো আমরা কুমলুঙ্গে একটা সেন্সিটিভ জায়গা, সেটা কমপ্লিট হয়ে যাবে সারা রাজ্যে। এখান থেকে গন্ডার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তর সৈলেন্টার থেকে আপাতত নেই। দ্বিতীয়ত হচ্ছে সত্যিভাবে কবে নাগাদ নির্মাণের সম্পর্কে এই প্রশ্ন উত্তর আসে। সেই অনুযায়ী আমরা এটাও জানি সাবরুম এখান থেকে বের হওয়ার জন্য এক ন্যাশনাল আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারও মৌ স্বাক্ষরিত হয়েছে। এর সত্যি যে এনএস আইডিসিএল এর কোনো মৌ স্বাক্ষরিত হয়নি, কারণ ভারতবর্ষের সবগুলো জাতীয় সড়ক, কেন্দ্রীয় সড়ক পরিবহন বিভিন্ন সময় বিভিন্ন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া পিডব্লিউডি দপ্তরের এই সড়কগুলো উন্নতিকরণের বা প্রশস্তকরণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করে। তাই কোনো রাজ্য সরকারের সঙ্গে ভারপ্রাপ্ত সংস্থা কোনো মৌ স্বাক্ষর করতে। 2 নম্বর, এনএসআইডিসিএল এর কাজ রাজ্য সরকার কিভাবে তত্ত্বাবধান করছে। 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে এই প্রশ্ন আসে। যদি ন্যাশনাল হাইওয়ে কেন্দ্র সরকার যদি নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে রাজ্যে যে এতগুলো রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এইভাবে কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আপনাকে তুলে ধরছি, গতকাল আমি সাবরুমে গিয়েছি। সাবরুমে যে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা রাস্তাগুলি, এইগুলি মানে বলতে গেলে মানে আমাদের রাজ্য সরকারের যে রাস্তা তার থেকে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। আর রাস্তার ন্যাশনাল হাইওয়ে চারিদিকে 2 সাইডে এমন ভাবে দোকানপাট হয়েছে যেটা মানে ন্যাশনাল হাইওয়েকে ব্লক করার মতো হয়েছে। ঠিক এমনি পয়েন্টে যে আগরতলা পর্যন্ত যেগুলি ন্যাশনাল হাইওয়ে ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে চারিদিকে দুপাশে অনেক বাড়িঘর, অনেক দোকানপাট হয়ে গেছে এবং ইত্যাদি গ্রহণ করে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। মানে সুতরাং এটা যদি রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ না করে এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, তাহলে এই সমস্ত রাস্তার কাজ এবং যে বর্তমানে যে রাস্তার দুপাশে যে বাজারগুলি এবং দোকানগুলি যে গড়ে উঠেছে, এটা আগামী দিন একটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং দুর্ঘটনা সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে। মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার স্যার, ন্যাশনাল হাইওয়ে আমাদের যতগুলো সবগুলো ন্যাশনাল হাইওয়ে নতুন হয়েছে এগুলো মেইনটেনেন্স 5 বছর যে এজেন্সি কাজটা করেছে সেই এজেন্সি দেখাশোনা করবে। 5 বছর পর সেটা রাজ্য সরকারের অধীনস্থ হলে অটোমেটিকলি শিফট হয়ে আসে। তো উনি যেটা বললেন সেটা আমি নোট করে রাখছি। Highway after we got elected, আমাদের ইলেকশনের পর এটা আমার এলাকার কিছু হাইওয়ে কাজ হয়েছে। কাদের সাথে কথা বলবো we don't. যখন NHIDCL এর কর্তৃপক্ষের কাছে আমরা ফোন করি তারা আসতে চায়, কিন্তু আমাদের সাথে এদের they don't report to the state government, না আসলেও পারে। I have already given a letter to the Ministry of Ministry of Road Transport and Highways. এখানে আমাদের রাজ্যে আমাদের অলরেডি PWD কোথায় কোথায় তাদের ডিভিশন অফিস আছে, আগরতলা, কুমারঘাট এবং বাইকবাড়ি। এই তিনটি ডিভিশন অফিসে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে তাদের হাতে কোনো কাজ এবং আমরা বেতন দিয়ে যাচ্ছি। এই ইন্টার ডিভিশনের মাধ্যমে আমার জানা মতো অনলি 2 ন্যাশনাল হাইওয়েজে কিছু কাজ এরা করেছে। একটা কাজ তাই করেছে আমবাসা থেকে মুগিয়া কামি 21.8 কিলোমিটার, চোরাইবাড়ি থেকে কুমারঘাট around 54 কিলোমিটার। এই রাস্তার কাজ বাদ দিয়ে PWD NHBটার কোন কাজ তারা কর্মহীন হয়ে বসে আছে। আমি জানি না ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কাজ করার 4টা অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, বর্ডার রোড অর্গানাইজেশন এবং রাজ্যের PWD। আমাদের অনেকের কাছে ধারণা হয় যে NHIDCL is the funding authority. It is not correct. Funding authority হচ্ছে মোট। যেহেতু আমাদের স্টেট PWD এর সেই ক্ষমতা আছে কাজ করার, উইং আছে এবং কাজ করলে আমরা টাকাও পাবো। আগে ছিল 9%, এখন যদি মোটদের থেকে কাজ নিয়ে স্যার বলছি আমি এখন আসছি কেন এটা বলছি, দপ্তরকে জানতে হবে যদি আমরা ন্যাশনাল হাইওয়ে কাজ নেই তাহলে 6% মনিটরিং, সুপারভিশন এবং এজেন্সি ফি হিসেবে আমরা পাবো। ওয়াই PWD দপ্তর, এই দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কেন মোটকে লিখে এই হাইওয়ে তৈরির কাজ হাতে নিচ্ছে না? দিস ইজ মাই কোয়েশ্চন। এটা করলে পর আমরাও জিজ্ঞেস করতে পারতাম জনপ্রতিনিধিরা, আর 6% টাকা এই PWD NH দপ্তর পেয়ে যাবে, বেতন ভাতার পক্ষে আমাদের সুবিধা হবে। মাই কোয়েশ্চন ইজ দ্যাট আগামী দিন এই পদক্ষেপ নেওয়া হবে কি? একটু আপনার প্রস্তাবটা আমি যথাযথ জায়গায় পৌঁছাবো। আর এটা আমরাও চাই, আপনি যেটা চাইছেন সেটা আমরাও চাইছি যে রাজ্য সরকার অধীনে কাজটা করলে ভালো হবে, কিন্তু সেখানেও যেহেতু কেন্দ্রের একটা সংস্থা রয়েছে, তাদের এজেন্সিগুলো রয়েছে, তারাও চায় করতে। আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে আপনি যেটা বলছিলেন যে কাজটা কি করে হয় বা মনিটরিংটা কারা করে, যেহেতু কেন্দ্রের যেগুলো এজেন্সিগুলো করে, আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে। আমি কেন বললাম এই কথা, আসাম, মণিপুর, থাইল্যান্ড ইত্যাদি রাজ্যে মিনিমাম 60% কাজ ওরা নিয়ে করছে। তো আমাদের এখানে এইটুকু কাজের জন্য একটা বিল খুলে বসে আছি আমরা। Let us take at least 40% of the national highway cost. এটা আমার প্রস্তাব থাকে। আমরা
মন্ত্রী মহোদয় বলেছেন যে এনএসআইডিসিএল এর সঙ্গে রাজ্য সরকার মৌ স্বাক্ষরিত হয়নি। ঠিক, মৌ যেহেতু স্বাক্ষরিত হয়নি, এনএসআইডিসিএল যেভাবে কাজ করে চলছে, যেটা আমার হেজামারা কোয়াই চৌনি থেকে কোয়াই যে পোর্শনটা, এটা প্রায় স্টপ আছে। কাজ পুরা প্রথম থেকে করেছে ঠিক আছে, কিন্তু এখন এটা আপাতত স্টপ আছে। তাহলে আগের যে এনএচ, যে ছোট্ট 7.5 মিটারের যে এনএচটা, ওটা দিয়ে আমাদের মন্ত্রী সুধাংশু বাবু এবং যারা মন্ত্রী আছে তারা সবাই ওই রুটেই আছে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে এলাকার জনগণরা ওই অনেক প্রার্থনা জানিয়েছে, কিন্তু আজ অবধি তাড়াতাড়ি করা হবে। হয়তো কন্ট্রাক্টর চেঞ্জ করা হচ্ছে। আমি ডাইরেক্টরকে বলেছি তাড়াতাড়ি এই কাজটা করে যেহেতু আমি বলছেন আমরা সুধাংশু, আমি শান্তনু, আমরা তিনজনেই উত্তর এবং ঊনকোটি থেকে আসি। আপনাদের সবাই জন্য সেটা বলছি যে সত্যি আমাদের গর্ব হয় আমরা একটা সরকার এসছে এখানে, যে রাস্তাটা 7 ঘন্টা লাগতো 2.5 ঘন্টায় আসছে। গতকালকে 2.5 ঘন্টা এসছে, পরশু দিনও 2.5 ঘন্টা এসছে। আর নিশ্চয়ই এই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, স্ট্যান্ডার্ড হয়ে গেছে। টেকনিক্যাল কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি পোল রয়েছে, শীঘ্রই হয়তো 6-7 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা আজ এই রাস্তাটা হলে 2 ঘন্টায় আগামীতে আসবো। এটাই আমাদের সফলতা এবং প্রাপ্তি আমাদের উত্তর এবং ঊনকোটি জেলার মানুষ। মাননীয় সদস্য শ্রী সুবোধদেব মহোদয়। আমার স্টার কোয়েশ্চেন নাম্বার 56। মাননীয় স্পিকার স্যার, একটু আমি 2 মিনিট পরে দিচ্ছি, আনসারটা আমি নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে সৌরভ, মানে আনসারটা কারেক্ট দিচ্ছে আপনি। এর ফাঁকে আমরা দেবে আপনাকে আপনার কোশ্চেন আনসার দেবে। এর পরিবর্তে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। সুবোধটা পেন্ডিং রইল। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Mr. Speaker, sir, start question number 64. মাননীয় স্পিকার স্যার, আপনি কার উত্তর দিচ্ছেন? এখন একটু বলবো। এটা হচ্ছে গোপাল চন্দ্র রায় 6464। ওনার প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষের কতজন মহিলাদের চাকরি হয়েছে? মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য পুলিশের 10% সংরক্ষণের ভিত্তিতে 22-23 অর্থবর্ষের মোট 138 জন মহিলা টিএসএল এ নিয়োগ করা হয়েছে। 7/8/2018 সনে বিজ্ঞপ্তি মূলে হোম ডিপার্টমেন্টে এর সর্বস্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হয়েছে। 19/12/2018 সনের বিজ্ঞপ্তি মূলে জিএ ব্যক্তি ডিপার্টমেন্টে এর ডিপিএসসি তে গ্রেড 2 পোস্টে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তো 10% চালু হয়েছে। Sir, গত 1 বছর আমি আমার কোশ্চেনের স্পেসিফিক 2022 এখানে শুধু হোম ডিপার্টমেন্টে মাননীয় মন্ত্রী মহোদয় কি জানাবেন যে প্রায় 60
কল রোস্টার মেনটেন করা হয়েছে। দেখুন আপনার প্রশ্নটা যেটা এটাই ছিল, আমি পুরো ডিটেইলস একটু ক্লিয়ার করে দিই। একটু আপনাদের একটা প্রশ্ন আছে যেটার মধ্যে পুরো ডিটেইলস কতগুলো চাকরি হয়েছে মহিলাদের ক্ষেত্রে বা কত কর্মসংস্থান হয়েছে সেটার উত্তর আজকে রয়েছে। আর এটার মধ্যে যেটা বলেছেন আপনি মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 অর্থ বছরে আপনি লিখেছেন, এর জন্য 22-23 অর্থ বছরের কথাই বলছি আমরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 22-23 ফাইন্যান্সিয়ালি হয়। আমি তো বিভিন্ন দপ্তরে কোথায় কোথায় মহিলাদের সেটা আসবে, সেটা যখন প্রস্তাব দিতে পারবে। বেকাররা নাকে মরছে, প্লিজ মহিলাদের বেটি বাঁচাও, বেটি মারো, বেটি বাড়ানো ছাড়ো। এখন আপনাকে যেটা বলছি, বিভিন্ন দপ্তরে আর কোন কোন দপ্তরে কতজন মহিলাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লাস্ট 2022 এবং 2023 এবং 100% মারা হয়েছে। বস্তুটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন বুঝেছে? আমাদের বুঝতো। আমার বক্তব্য হলো কংগ্রেস সুপ্রিমো একজন বুঝেছে। আমি না না আমার আরেকটা কথা বলছি, আমার বলছি না in my current question so there is no what I do যদি আর প্রপোজাল আসে সেটা বিবেচনা। আপনারা কোনো পরিকল্পনা আছে থাকলে আপনারা current question থাকলে ইনিশিয়েটিভ থাকলে আপনারা বলুন। এটাই যদি আপনাদের কাছে প্রপোজাল পাঠান নিশ্চয়ই বিবেচনা করুন। 244 244 মাননীয় স্পিকার স্যার, অনিমেষ বাবুর প্রশ্ন গত বছরে উল্লেখিত আইন ব্লক সুবিধাতে নতুন কোনো সুইচ গেট স্থাপন করা হয়েছে কিনা? গত দুটি অর্থ বছরে পুনর্শিত আইডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট উত্তর দপ্তর বা জলসম্পদ বিভাগ থেকে স্থাপন করা হয়নি। সাপ্লিমেন্টারি আমি জানতাম যে সেখানে আগামী 1 বছর নাও গত বিধানসভায় আমি এটা নিয়ে আলোচনা করেছি। ত্রিপুরা রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নিচে চলে যাচ্ছে। আই হ্যাভ সিন এই দপ্তরে একটা ইন্টেনশন থাকে ডিপ টিউবওয়েল বসিয়ে জল সেচের ব্যবস্থা করে। যেখানে আমার বিধানসভা এলাকায় আমি সেখানকার কোথায় সমুদ্র ছড়া, চাম্পা ছড়া আর অনেক কয়েকটি ছড়া আছে, সেখানে জলের ব্যবস্থা আছে, স্ট্রিমের ব্যবস্থা আছে, জল যাচ্ছে। এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ক্ষতি না করে যদি সুইচ গেটের ব্যবস্থা করা যেত, অনেক কৃষিযোগ্য জমি সেখানে আমরা ধান চাষ করতে পারবো। এনইপি হাউস আমি জানি না আমরা কতজন বাজার থেকে চাল কিনে খাই, 30 টাকা থেকে 50 টাকা
দামের মধ্যে প্রতি কেজি করে আমাদের চাল কিনতে হচ্ছে। এবং আরো বেশি করে যদি ধান চাষ করা যেত ত্রিপুরায়, প্রবাবলি বাজারে আরো বেশি করে চালের আমদানি হতো, তাতে যে প্রাইস অলসো উড হ্যাভ কাম ডাউন। সেই লক্ষ্যে আমি সরকারের কাছে জানতে চাইবো যে আগামী দিন ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে ওয়াটার স্ট্রিম হয়েছে সেখানে সুইচ গেট স্থাপন করে কৃষিযোগ্য জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো গত 5 বছরে মন্ত্রী মহোদয়ের জানা থাকে, উনি তো ভারপ্রাপ্তের রূপে তিনি উত্তর দেবেন আমি জানি, বাট স্টিল ইউ প্লিজ ট্রাই দ্যাট কোন সুইচ গেট আপনারা নির্মাণ করেছেন কিনা ইন দি লাস্ট 2-3 ইয়ার্স, এবং কত টাকা খরচ হয়েছে এটা করতে। একটা তো হলো আপনার তুলাশিলার ব্লকে সুইচ গেট তো নির্মাণ হয়নি, কিন্তু গত 2 বছরে তুলাশিলার আরডি ব্লক এলাকায় কৃষিকাজে নতুন করে কোনো সুইচ গেট না বসালেও কিন্তু তুলাশিলার আরডি আগামী 5 বছরে মাইনর ইরিগেশন স্কিমে তৈরি করার জন্য সার্ভে কাজ শেষ হয়েছে, সেখানে ডিপিআর তৈরি হয়েছে। 5টা মাইনর ইরিগেশন এমআই স্কিমে নতুন প্ল্যান বসানো হবে, সেই ধরনের পরিকল্পনা করা হয়েছে। তুলাশিলা ব্লকে 5টা নতুন করে করা হবে এমআই স্কিমে, সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হবে। সুইচ গেটের যেহেতু আমরা সুইচ গেটের কথা বলছি, ডু ইউ হ্যাভ দি ইনফরমেশন ত্রিপুরায় কয়টি সুইচ গেট আছে এবং তার মধ্যে কয়টা অঞ্চল আছে আপনি বলতে পারবেন? প্লিজ ক্যালকুলেট। না এটা কি বাইরে এখন তো বলা যাবে না। এটা ঠিক আছে, কোশ্চেন শেষ। কোশ্চেন না আপনি আমি দিলে না শেষের পরে কতগুলো প্রক্রিয়া আগে আপনাকে আমি সুযোগ দেবো বলবো, কিন্তু আফটার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার দেয়ার আর সাম পলিসি আছে, একটু বলতে দিন আমাকে। মাননীয় সদস্যগণ, প্রশ্ন তো করবো শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রস্তাব দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবের সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের অনুরোধ করছি। প্লিজ স্যার, এখানে প্রশ্ন উঠেছে সর্বজ্ঞানী আমাদের একজন মন্ত্রী বলেছেন যে 36% না বলো না স্যার উইদাউট যেটা আলোচিত হয়েছে শুনুন, উইদাউট গেজেট নোটিফিকেশন আমরা করতে পারবো কিনা, ওয়েদার উই আর ইনভাইটেড বাট শীটটা করছে এখানে নোটিফিকেশন বন্ধু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথম বিধানসভায়, আমার মনে হচ্ছে প্রথম বিধানসভায় বড় সাবজেক্ট ইন সিবিএসই এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দুইটা দিয়ে যেন হয় তার আমরা আলোচনা করেছি। And I can remember Honorable Chief Minister also এডুকেশন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে বরং যেন লেখা। বাট এইবার আমার কাছে যা তথ্য আছে, আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1টা পর্যন্ত বড় বিষয়ের পরীক্ষা সিবিএসই তে হবে। সিবিএসই বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো, অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। অ্যানাদার পয়েন্ট ইজ, একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি যে সিবিএসই
রাজ্য সরকারের কোনো পলিসি বা অর্ডার আছে কিনা। এইখানে আরটিআইটা করা হলো 19 তারিখ 9/2023, মানে কয়েক মাস আগে। এইখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে, there is no government order regarding the framing of CBSE Cockburn language question paper in Bengali script. এটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 এতে চিঠি করে সিবিএসসি কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসসি কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টেই হোক। এবং যারা বলছে, এখানে আমি শুনেছি আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসসি কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাদের একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিএসসি ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায় লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায়, ককবরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি। আমি বলছি স্যার যে 1973-তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে? রেগুলেশনের 18(2) সেখানে বলছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari. আমাদের এখানে বলেছে। আর 3 নম্বরে বলেছে রুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবেন। স্ক্রিপ্ট ফর পালি, রোমান or বেঙ্গলি এরকম আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন ককবরকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হলো না? 5,000 students will be writing the exam on 15th of February. এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write ককবরক in Bengali. বাংলা দিয়ে এরা পড়াশোনা করে নাই, এদের লাইফে কি হবে? এই আলোচনাটা এই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি এখনো দেরি আছে। Let the directorate or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ এবং রোমান স্ক্রিপ্টে যারা লিখবে তাদের লিখতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। এটা সম্ভবত সেকেন্ড সেশন, তখন বোর্ডে একজন বলছিল অমরপুরের একটা স্কুলে একটা অভিযোগ হয়েছে এরকম, একজন টিচার তিনি অম্পি, তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে লেখার জন্য বাধ্য করেছেন। এই প্রশ্নটা এসেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে না, এরকম হয়নি। ত্রিপুরা যে প্র্যাকটিস চলছিল, এই প্র্যাকটিসই চলছিল। প্র্যাকটিসটা কি? কেউ বাংলা হরফে লেখেন, কেউ রোমান হরফে লেখেন, এটা আছে, এরকম কোনো ইদা আছে। পরবর্তী সময়তে সেই শিক্ষক ভাষায় ব্যক্তিগত জীবনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে বলতে চাই। এবং এই হাউসকে ইস্যু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী
স্টুডেন্ট যারা ইয়ে থেকে রোমান্স লিখে আসছে, এদের এখন তাদের লাইফটা জিওগ্রাফাইজ হবে, এরা লিখতে পারবে না। এটা তো একেবারে বলা যেতে পারে একটা খুব প্ল্যানফুলি একটা অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে অন্ধকার ঘিরে দেওয়া। এই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবেন এটা ক্লিয়ার করতে হবে, স্পষ্টভাবে বলে এটা আমাদের মুখ্যমন্ত্রী বলতে আসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজে দেখেছি ফাইলটা, সেকেন্ড আওয়ারে বা কালকে চন্দ্র দেখাতে পারবো কি কল্পনা করেছে। আমার এতদিন আগে কথা মনে নেই, একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো হলো পারমিশন দেবো। আমি দায়িত্ব নিই, আমি দেখিয়ে দিই লেটার ফ্রম সিবিএসই, দেখে দিই। আশা করি সেকেন্ড আওয়ারে বলছেন। তাহলে প্রশ্নটা হলো এইখানে গভর্নমেন্ট দিচ্ছে না, এটা আলাদা কথা। রোমান খরচ হবে না হবে আমি জানি না, এটা পলিসি না। কিন্তু ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেখে দেবো, কারণটা দেখলে আমরা বলতে পারবো। আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছে উনি বলতে, কিন্তু আমি এতটুকু বলতে পারি এই কথা বলে দিয়েছে দুটো হরফ আমি দেখেছি না স্যার, যেটা আমি বলতে চেষ্টা করছি, আপনার নট ইউর ডক্টর, এডুকেশন দপ্তরের ডাইরেক্টর থেকে যে চিঠিটা গেল, it is clearly stating, and I am sorry to tell in the house, আপনার সিগনেচারও এখানে আছে। রতনলাল নাথ, মিনিস্টার ল এডুকেশন ডিপার্টমেন্ট, দপ্তর। এই ফাইলটা, এই চিঠিটা যে গেল ডাইরেক্টর কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস থেকে, এটি কিন্তু আপনার অনুমতি নিয়ে পাঠিয়েছে তারা, এবং এখানে ক্লিয়ারলি বলেছে, hence I would inform you that sample question papers, oblique question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. এটা তো পলিসি ডিসিশন, এখন তো হরফ তো ফাইনাল হয়নি। হাউ ক্যান আই সে? আরে ভাই পলিসি ডিসিশন কি? পলিসি কি রোমান হয়েছে? রোমান হয়নি। এখন কি রাজ্যে রোমান হরফ আছে? কেউ ইউজ করে। আমি কি বলতে পারি রোমান হরফ চলছে? কারণ পলিসিটা অন্য জিনিস, কিন্তু সিবিএসই বলেছে দুটো হরফে দেবো। I tell you, CBSE যদি এটা বলেও থাকে, why can't we send them the letter? যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো সিবিএসই তে পরিণত হলো, সিবিএসই has agreed যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা রোমানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে। Till 2025, if CBSE can agree for বিদ্যাজ্যোতি স্কুল, এই কর্পোরেট সাবজেক্টের উপর কেন হবে না? That is my question. এবং এরা কি করবে এর কথা বাদ দিয়ে দিন, let the government write them a letter, ওই লেটার আমরা চাই, then we'll see, ওই লেটারটা চাই। Sir, please say whether that letter will be sent or not. আমি তো বললাম, আমি না দেখে ফাইল না দেখে আমি তো কথা বলে দেবো। শিক্ষা দপ্তরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হবে, এখানে মুখ্যমন্ত্রী পলিসি ম্যাটার যেটা আমরা বলছেন, আমি দেখিয়ে দেবো যে সিবিএসই কি বলছে, আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী সত্যি কথা যেটা এটি বলতে হবে। আমি একটা বলেছিলাম এটা হতে পারে না। আরে ভাই বহুদিন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আপনি আমার জানুয়ারি চলছে। না 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 না, মুখ্যমন্ত্রী না আসছে এই 5,000 ছেলেমেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আপনাকে বলবো এই জায়গাটা খালি থাকবে, আরে আমরাই বলবো, দেখাবো দেখে দেবো।
This letter has to আরে, go. এটা আমাদের ওয়েট করুন না, ওয়েট করুন, দেখাবে তো বলছি, ওয়েট, জাস্ট ওয়েট। বাবু ওয়েট করুন। এখানে মাননীয় ভাষণ থেকে পরিষ্কারভাবে কতগুলো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিভাবে কতগুলো অপশন তারা বিভিন্ন স্ক্রিপ্টে লিখতে পারে। উনি তো তাই তো বলে লেখেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেন কম বরফের বেলায় স্পেসিফিক একটা হবে? সেটাকে বলবে গাইড বলবে ওকে বলবে। আর আর এই হাউসে বলেছেন চিফ মিনিস্টার তখন যে এখানে যেভাবে ছেলেমেয়েরা বাংলা এবং রোমান দুটোই লেখেন দ্যাট ইজ অন, অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি। তিনি আপনারা বলছেন নতুন পলিসির কথা, কোন ধরনের আরে সিবিএসই কথা বলেছি, আর পলিসি হয়নি তো। পলিসি হয়েছে, সিবিএসই কথা বলছি, বারবার তো বলছি। রোমান রোমান পলিসি হয়েছে। ত্রিপুরা স্টেটে এই আপনারা তো করেননি। না, তাই তো ঠিক। আরে আপনি তো করেননি। বাংলা এবং রোমান আছে, ঠিক তো? আপনারা বলছেন হ্যাঁ এটা চলছে। আমরা টেক আপ করেছিলাম, টেক আপের পরে সিবিএসই উত্তর দিয়েছে দুটো হওয়ার ব্যাপার। মিস্টেক করবেন না। আমাদের সময়ে দুটো স্ক্রিপ্টে লেখা হতো, তার ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট না 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 বলে দিচ্ছেন। ও একটু কাগজ দেখাবেন, দেখাবেন। আপনি তো মন্ত্রী ছিলেন, দেখান। ঠিক আছে, আপনি কালকে থেকে আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখান। কেন এসব বলছেন? ওকে ওকে, ঠিক আছে। রিমেল বাবু যেটা বলেছেন এটার উত্তর একটা দেবো, কিন্তু আপনি যেটা বলছেন কেন বলছেন আমাদের সময় এটা বলেছেন দেখান। ওকে, ধন্যবাদ। দেখান একটা কমেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। প্লিজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট উত্থাপন করা হয়। মাননীয় সদস্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি বিধানসভার তৃতীয় অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিজনেস অ্যাডভাইজারি কমিটি সবার নিবন্ধ সুপারিশ করে সেই রিপোর্টটি এখন সবাই পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, বিধানসভা বর্তমান অধিবেশনের 8ই জানুয়ারি সোমবার 2024 তারিখ থেকে